রান্না করতে আসলাম বন্ধুরা। আজকে করবো চিংড়ি মাছ ভাপা। এখানে আমি বাটিতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। এই যে এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সর্ষে 1 চামচ, 2 চামচ, 3 চামচ সর্ষে দিয়ে দিলাম। পোস্ত দেবো 2 চামচ পোস্ত দিলাম। লঙ্কা আমি একটাই দিলাম আর একটা ছোট্ট লঙ্কা দিলাম। আমি এবার এটাকে বেটে নিয়ে আসি, জল দিয়ে বেটে নিয়ে আসি। আমার মশলাটা হয়ে গেছে। এই যে এইভাবে নারকেল চিংড়ি দিয়ে যদি মানে সর্ষে পোস্ত দিয়ে যদি এরকম ভাপা খাওয়া যায় বন্ধুরা, কি বলবো, অপূর্ব লাগে খেতে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখবে। খেয়েছো নিশ্চয়ই, তবুও বলছি যে দারুণ লাগে, দারুণ। আর নারকেলটা আমার একদম কচি নারকেল, মানে ঝুনো নারকেল না। দেখো এবারে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দেবো না। আর দিয়ে দেবো হলুদ 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে মিষ্টি দেবো, যেহেতু নারকেল দিচ্ছি একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এই যে তেল দিয়ে দিচ্ছি, এটা খেতে লাগবে না দারুণ। এবার আমি এটাকে মিশিয়ে দেবো। কি সুন্দর হয়েছে কালারটা। আর এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আমি এই জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। মনে হয় না একদম অর্ধেক রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। আমি উপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে তো সেই কারণে আমি অল্প ঝাল দিয়েছি। আর এগুলো আমরা ডলে খেয়ে নেবো। এই যে আমি এতে কোনো জল টল কিচ্ছু দেবো না, একদম এইভাবে ঢেকে। এমনভাবে জল দিতে হবে যাতে বাটির মধ্যে না জল ঢুকে যায়। আমার জলটা আর একটু কমিয়ে দেবো, জলটা বেশি হয়ে গেছে। তোমরা চাইলে স্ট্যান্ড দিয়েও বসাতে পারো, আমি এমনি বসাবো, তাহলে জিনিসটা ভালো হবে। এবার এটা হবে অনেকক্ষণ ধরে, এটা আমি এইভাবে ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হবে। এই দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। দেখেছি চিংড়ি মাছ ভাপানো কি সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। দেখো এইভাবে করে খেয়ে দেখবে। ভাপিয়ে কড়ার থেকে নামিয়ে মুখটা খুললাম, প্রচণ্ড গরম। তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে রাখছি, ভালো থাকবে।